আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো অবশেষে ওমানের ভিসা পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে নতুন সুখবর এসেছে। এমনকি ওমানে অবস্থানরত যে সমস্ত প্রবাসী বাংলাদেশিদের কাজের অনুমতি থাকা সত্ত্বেও বেকার অবস্থায় দিন যাপন করছেন এবং যে সমস্ত ভাই বোনেরা অনেক দিন যাবত বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসায় ওমানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনাদের সকলের জন্য দারুণ সুখবর এসেছে। গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান 7 দিনের সফরের সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান সফর করবেন। সংযুক্ত আরব আমিরাতে 2 দিন এবং কাতারে 2 দিন থাকার পর সংযুক্ত আরব আমিরাত কাতার সফর শেষ করার পর ওমানে 4 দিন অবস্থান করবেন। এর পরিপ্রেক্ষিতে ওমানে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ওমানে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন। ওমানের ভিসা আবার পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয় সম্পর্কে এবং ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যারা বর্তমানে কাজের অনুমতি থাকা সত্ত্বেও বেকার অবস্থায় দিন যাপন করছেন, তারা যেন কাজের সুযোগ পান এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় এই বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ওমানের শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিন বাংলাদেশের জন্য ওমানের শ্রম বাজার বন্ধ থাকায় এই শ্রম বাজার বাংলাদেশিদের জন্য পুনরায় খোলার বিষয়ে ওমান থেকে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানে থেকে বাংলাদেশে ছুটিতে গিয়েছিলেন, তারাও ভিসা বন্ধ থাকার কারণে ওমানে অনেকে প্রবেশ করতে পারছেন না। এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছেন, তাদের পরিবারকে ওমানে আনার জন্য অনেকভাবে চেষ্টা তদবির করার পরেও তারা ফ্যামিলি ভিসা নিয়ে ওমানে আসতে পারছেন না। এই সমুদয় বিষয়ে বাংলাদেশের প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমানের শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এমনকি ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়ে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছেন এবং ভিসা নিয়ে সমস্যায় আছেন, এই সমস্ত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ বিষয় সম্পর্কে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। ওমানে অনেক প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করছেন যারা সময় মতো বেতন পান না, সময় মতো ওভারটাইম করলে ওভারটাইমের মজুরি পান না, এমনকি চুক্তি অনুযায়ী ছুটি উপভোগ করতে পারেন না। এক কথায় বলতে গেলে চুক্তি অনুযায়ী তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা রয়েছে, এই সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। এই সমস্ত বিষয় সম্পর্কেও ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিমন্ত্রী বৈঠক করবেন। এমনকি ওমানের শ্রম বাজার বাংলাদেশের নাগরিকদের জন্য আবার পুনরায় চালু করা হয়। প্রধানত এই বিষয় সম্পর্কে শ্রম মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিমন্ত্রী বৈঠকের পর আশা করি আবারও পুনরায় বাংলাদেশের ভিসা চালু হবে এবং নতুন ভিসা নিয়ে প্রবাসীরা আবার ওমানে প্রবেশ করতে পারবেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।